ভারতের ভয়ে বাংলাদেশ কাঁপছে না বিএনপি কাঁপছে তার প্রমাণ উনি দিয়ে দিয়েছেন। উনি পাকিস্তানের সম্পর্ক করে, মালয়েশিয়ার সম্পর্ক করে, চীনের সম্পর্ক করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনা ওই দেশে যে সাংবাদিকদের সাথে প্রোগ্রাম করেছে সেটা কিভাবে করলো, কি কঠিন, যা মনে হয় স্বাধীনতার পরে এরকম কেউ দেয় নাই, এটা প্রমাণ হয়ে গেছে। অতএব তারেক রহমান সাহেব কাঁপছে কি কাঁপে নাই আপনারাই চিন্তা করবেন। 2 নম্বর হচ্ছে বরঞ্চ ওই দেশেই সাংবাদিকরা অলরেডি তোরপার লাগাই দিয়েছে যে ওই দেশের সাথে আপনি সম্পর্ক রাখেন, শেখ হাসিনার সাথে না। অতএব তারেক রহমানকে বাংলাদেশে আনুন, আইনা আমরা যাতে একেবারে আমাদেরও সুবিধা হয় আর ওই দেশেরও সুবিধা হয়, এটা কিন্তু স্পষ্ট করেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই আমাদের 6 মাস সরকার চললো, 18 মাস যে সময় চলেছে সে সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 2,50,000 কোটি টাকা উনি লোন করেছিলেন। অতএব সেটাও একটা বিরাট যদি আমি লোন করে শান্ত রাখি বা পরিস্থিতি ঠিক রাখি, এটা কিন্তু বেশি ভালো কথা না, সেটা একটা বিষয়। এটা আমার কাছে মনে হলো। আর এই বাংলাদেশে কিন্তু গণতন্ত্র আছে, ভারতের সাথে ভালো গণতন্ত্র ভাই বলছে, আমি মনে করি গণতন্ত্র এখন আছে, থাকবে। তবে বাংলাদেশে যে বিষয়টা একেবারে ওলট পালট করতেছে, এটা কোনো যৌক্তিক বিষয় না। ওনারা বলতেছে যে জুলাই যে এটা সনদ ছিল, জুলাই ঘোষণা, এটা হানা ভোট হয়েছে, এটা কেন এটা হলো না। এটা কিন্তু আমাদের মেজর হাফিজ সাহেব 2 বার এই বড় বড় সমাবেশে বলেছে যে নির্বাচনের আগে আমরা মেনে নিয়ে এটা গেছি এই জন্য যে এরাও সংসদে আসলে বুঝবে যে ওই কথাগুলো সংসদের সাথে যায় না, সংবিধানের সাথে যায় না, সাংঘর্ষিক, আসলে বোঝার পর তারা ঠিক হয়ে যাবে। অথচ তাকে আক্রমণ করে না, করতো শুধু সালাউদ্দিন সাহেবকে। এইটা হইলে একটা দুঃখজনক ব্যাপার। কি কি সংবিধানের মাধ্যমে হবে, কোনটা হবে না, এটা কিন্তু তারেক রহমান সাহেব সবাই সহ আগেই নির্বাচনের আগেও বলছে, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে জুলাই সনদ ঘোষণা অক্ষরে অক্ষরে আমরা পালন করবো। ইতিমধ্যে সকল শহীদ পরিবারের অ্যাকাউন্টে টাকা চলে গেছে এবং আহত পরিবারের প্রায় 14,000 এখন মনে হয় 16,000 টাকা চলে গেছে, যে তালিকা ওরা আগে করেছে সেটাও ভুয়া বাইরেছে অনেক। এবং আপনি দেখছেন যে তাদেরকে খুব মূল্যায়ন করা হচ্ছে, চাকরি ক্ষেত্র অনেককে নেওয়া হচ্ছে। অতএব তারেক রহমান সাহেব তাদের জুলাই একটা সম্মান তারা রাখবেই, এটা। আর আমার ভাই একটা কথা বলেছিল যে আমিও এত বছর পর স্বাধীনতাকে আসলে বা 71কে আমি আনতে চাই না, এটা তো আনা লাগে না। এটা আপনি বাংলাদেশকে নাম নিলেই তো বোঝা যায় যে বাংলাদেশের নামটা কেন হয়েছে, পাকিস্তানের নাম নিলেই তো বোঝা যায় যে 47 সালে আমাদের বিভক্ত হয়েছে। তাদের যদি অবদান না রাখি, আজকে যে জামাত সহ 11 দল বলে জুলাইকে সম্মানিত করতে হবে, জুলাই, তাইলে সেই জুলাই সম্মানও কি পায়? আমি 90-এর আন্দোলন করেছি, আপনার সেই এক একটা সময় আন্দোলনের প্রেক্ষাপট বিশ্বে ভাষা আন্দোলনের জন্য কোথাও প্রাণ দেয়নি, সেই জন্য আজকে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে সারা বিশ্বে। কিন্তু সেই সময় তো শহীদ হয়েছিল, আপনি যদি সর্বোচ্চ খুঁজে টুজে পান যুক্তি তর্কে 7 জন। অতএব সেই 7 জনের একটা ভূমিকা ছিল অন্যরকম ভাষার জন্য। সেই সময় সারা বাংলাদেশে ওই সময় যারা ভাষা আন্দোলন করেছে, আমি একাধিকের কাছে শুনেছি, বলছে মনে হয়েছে সারা বাংলাদেশে কাক পকি কিছু শব্দ নাই, শুধু কোন নীরব হয়ে গেছে। তো এরকমও তো হয়েছে, আবার 90 তো এরকম হয়েছে। অতএব সবকিছু মিলাইয়া আপনার সবটা আন্দোলনকে আমাদের স্মরণ রেখে ধারণ করে এটা প্রেরণা নিয়ে আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, ভবিষ্যৎ দেশকে করতে হবে এবং এটা যাতে পুনরাবৃত্তি না হয়, এরকম যাতে না করতে হয়, এটা বারবার সকল রাষ্ট্রপ্রধান যারা আসবে ক্ষমতায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। এটাই হওয়া উচিত। ধন্যবাদ।